এবং মুখ্যমন্ত্রীর বিমান হয়তো এখনই ল্যান্ড করবে। এক্স্যাক্ট লোকেশন যদি আমরা দেখি, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একেবারে রুবি জেনারেল হসপিটাল হয়ে ধাপা ক্রস করে ঠিক এইভাবেই মুখ্যমন্ত্রীর বিমান এগিয়েছে এবং এই এয়ারপোর্ট আমরা এক্ষুনি হয়তো লেটেস্ট আপডেট পাবো, মুখ্যমন্ত্রীর বিমান ল্যান্ড করবে এক্ষুনি এবং এই মুহূর্তে বিমান অবতরণ করেছে। যে ছবি আমরা দেখাচ্ছি একেবারেই সোনিয়া, একেবারেই কলকাতা বিমানবন্দরে অবতরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। 1 ঘন্টার বেশি মাঝ আকাশে চক্করের পর ঘড়ির কাঁটা 5টা 19 কলকাতা বিমানবন্দরে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। খারাপ আবহাওয়ায় 3:55 নামার কথা থাকলেও 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি মাঝ আকাশে চক্কর। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, 1 ঘন্টা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারলো। 3:39 নাগাদ যখন অন্ডাল এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান যে নামার কলকাতার আগের মুহূর্তে 3:55 আগে কিন্তু আবহাওয়ার খারাপ হওয়া শুরু হয়। ঝড় বৃষ্টি তুমুল সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান প্রায় 1 ঘন্টা কলকাতার মাঝ আকাশে কিন্তু চক্কর কাটতে থাকে। কখনো আন্দুল থেকে শুরু করে রাজপুর, সোনারপুর এই সমস্ত জায়গায় বিমান মাঝ আকাশে চক্কর কেটে থাকে। অবশেষে বারবার পাইলট এই দৃশ্য যোগাযোগ করছিল। সবুজ সংকেত মেলার পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া যত উন্নতি হয়েছে এবং দেখা যায় 1 ঘন্টার পরে ঠিক